নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। চান দান করে উঠলাম, উঠে একটু রাস্তার দিকে আসলাম। আমার বোন কোলে করে নিয়ে রাস্তার ওরে গেছে, তাহলে একটু দিকে আসি। আর বোন কি করছে, দুই বোন নদীর ধারে আসলাম, তা উত্তরে হাওয়া চান করে উঠে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি দেখতেলাম যে জোয়ার আবার কতটা উঠতেছে, রাত্রি একদম জোয়ার বেশি উঠতেন না, জাল বাতি এসে বসে থাকতে হচ্ছে, একদম চাক চিংড়ে জল উঠছে। তো যা হোক দু চারটি করে পড়তেছে, তাই শীতকালে এমনি গাটা ভেজালি একটু কষ্ট হয়ে যায়, কিন্তু গা ভেজাচ্ছি না, পাতলা পাতলা খাওয়ান মারতেছি আর শুকনো থেকে মাছ ধরতিস। তো যে যা হচ্ছে খারাপ না। দুদিন থেকে কিলোখানি মতো দিয়েছি, কিলোখানি একটু বেশি হবে, তবে বেশি মাছ আশা করব না, কেননা এখন ঠান্ডার সময় বেশি মাছ জাল পাওয়া যাবে। ওই যা জোয়ার উঠতেছে তাতেই একটু করে মারবো। ওরা এসছিল ওই কি ডলি না, ও ডলি বোধহয়, ওরা এসছিল দোলাদিকে তুমি ডলি বানিয়ে। আমার তো মন থাকে না, আমি ডলি বলি। তা সে ওর ডলি শুনতে পাবে কোন আমি যা বলতিস। তো তখন দুটো মাছ ধরবো, তখন পুরো মরানি, ওরা মরানি। আমি মাছ ওকে ধরে খাওয়াতে পারিনি। আর আগের গুণে একটু মানে শরীরটা একটু খারাপ মতো ছিল বলে আমি মাছ ধরিনি। দুদিন জাল বেলাম, তা সে খাওয়া হয়ে গেল। আর এখন দোনে মাছ পড়বে না, শীতকাল তো। আর এখন দোন দিলি মাছ পড়বে না, শীতকাল তো মাছ সরে। এটা কে গো, এটা কে গো? এই দিদির কোলে কে এটা? ওরে বাবা, সবাই লালে লাল, দিদি লাল, বুনু লাল, ঠাম্মা লাল। ওটা আমার কোলে যাবে, আমার কোলে যাবে। দিদির কোলে ছিলে তুমি এতক্ষণ? হ্যাঁ বলে বাবলে, দিদির কোলে কে ছিল দিদির কোলে? চলো চলো। তুমি কটা ছাগল দেখেছো? ও ছাগল সোনা মারি, লাভ মারি ওটা। কটা ছাগল দেখেছো? বাবা কি বলছে? ওরে বাবা রে। আজকে ঠিক করে ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিলাম, দেখো হাওয়া রোদ নেই সেরকম। এই যে শীতের পোশাক যখন গুছিয়ে রাখা হয় শীতের শেষে, এক বছর পরে যতই তুমি পরিষ্কার করে গুছিয়ে রাখো, বের করলে কেমন একটা গন্ধ, একটা অনেকদিন রাখার একটা কিরকম। চড়া রোদে দিলে, রোদ খেলে তারপরে গিয়ে রোদেও গন্ধ যায় না, মাঝে মাঝে সেন্ট মারতে হয়। কিংবা যেগুলো কাঁচা যায় সেগুলো একবার একটু, আমি তো বিশেষ করে কাছে একটু পাতলা টাইপের গুলো, আর খুব পুরোগুলো আর কেচে ওঠা যায় না। প্রতিদিন গাদা গাদা জিনিসপত্র কাছাকাছি, কি করবো বলো? কিছু করার নেই। হাত দেবো তো আমি দেওয়ারই সময় আমার কাজটা হবে না, কদিন একটু রোদে দিয়ে দিয়ে পুরি। দুই ছেলে মেয়ের জিনিসপত্রের একটা প্রত্যেক। এই টিনের ঘরে তো আমরা থাকি, আর আমাদের রুমমেটও আছে। একদম খাটের পেছন দিক দিয়ে দেখতে পাই এ ঘর বেঁধেছে এখানে। দেখুন ওই ঘুঘু পাখি, তার লেজ দেখা যাচ্ছে, ডিম পেড়েছে। এখন ওকে আর কিছু করা যাবে না, তাড়ানোও যাবে না। ওই যখন এখানে একটা নিরাপদে থাকতে চাইছে, তো সংসারটা পেতেছে যখন বাচ্চা কাচ্চা নিয়ে, তারপরে বেরো। ও ভালো আর খারাপ, পশু পাখি থাকবে তাতে আর ভালো, সব ভালো। আজকে খুব সকাল সকালে স্নান দান করে নিয়েছি। এই প্রত্যেক দিন সন্ধ্যা হয়ে যায় স্নান করতে, 4টে, 4:30, 5টা বেজে যায়। অন্ধকার হয়ে গেছে গতকাল চান করতে। তো আজকে স্নানটা সকাল সকালে করেছি। শীতকালে পুকুরে নামতে, জলে নামতে একটু ভয় করে, ঠান্ডা লাগবে, কিন্তু শীতের সময় স্নান করে ওঠার পরে যে একটা শারীরিকভাবে একটা এত সুন্দর একটা ফিলিংস হয়, যেটা গরমে অনেকক্ষণ জলে থাকতে ভালো লাগলেও জল থেকে উঠলে আবার গা হাত পা গরম, প্যাচপেচে ঘাম হয়, কিন্তু শীতকালে স্নান করে উঠলে খুব মজা। তো স্নান করে একদম পুরো রিফ্রেশ লাগছে। এখন রান্নাবান্না হবে,
এদিকে ভিডিও আপলোড হচ্ছে, তার কাজও চলছে, পাশাপাশি ভিডিও শ্যুটও করতে হচ্ছে, আবার ট্যুরের ফোন আসছে, সকলের ফোনগুলোও রিসিভ করতে হচ্ছে। কি করতে চাইছো? এইভাবে উল্টে দিয়েছি এইদিকে দিকে, আর এইটা বের কমপ্লান খেতে হবে তোমার। তোমার ধারে থেকে থেকে হলাম না, কমপ্লেনে কাজ হবে? ওই হাত পাচ্ছ না, এই দিকটা উঁচু করে বেঁধে দিয়েছি, ঝুলে ওই গেছিল জন্যই। বলে। এইটা ঝুলে পড়ছিল বলে ওইটা উঁচু করে দিয়ে আমি কি করবো? আমি কি করে দেবো বলো? এইটা টেনে একটু বের করে দিয়ে আর সমান করে দিতে হবে। দিয়েছি, উল্টে দিয়েছি, এইটা জাস্ট একটু বের করে দিতে হবে। ব্যাস। হ্যাঁ, ওইটা টেনে বেরোচ্ছিল না, টান টান করে দাও এদিক ওদিক করে। এইটা একেবারে জব্বর মাল, ডবল দেখতে পাচ্ছ? এইটা গোসবা থেকে কতবার নিয়ে বিরাট একেবারে শীত মানায় পুরো খুব। তো এবার আস্তে আস্তে ঠান্ডা পড়ছে তো, লঞ্চ করো আজকে এই বছর দিতে। গতবারে আর এবারে দুবার ব্যবহার হচ্ছে। চল, এখন তো একেবারে পরন্ত বিকেল পার হয়ে সন্ধ্যার আগ মুহূর্ত, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হব হব, চারিদিকে কুয়াশা। তো এর মধ্যে হালকা ঠান্ডা পড়ছে, মন আবার শীতের পোশাক ওই মাথায়, ওই জন্য এখানে পরতে পারিনি, আর আমিও এখনো পরিনি। আর এই যে সময়টা গেল মাঝখানে, অনেকটা সময় গেল, আর এর মধ্যে রান্না খাওয়া অনেক কিছু হলো। আর আজকের খাওয়া দাওয়াটা কিরকম ছিল? সেই ছিল একদম দারুণ। তবে এখন বলা যাবে না, বলা যাবে মন, বলা যাবে না। আগামীকাল সুন্দরবন কুকিংয়ে দেখতে হবে। মন কি আমার মাথায় মাথায় হয়ে গেল না কি বলো দিদি? মন বড় হয়ে গেছে তোমার চেয়ে। সৌরভার তো একই লম্বা। না, ভাই লম্বা বেশি নাকি? ভাই লম্বা বেশি? সত্যি সত্যি? ভাই তো ছেলে একটু তো লম্বা হবেই। এটা লম্বার বংশ। বোন কিরকম লম্বা হবে বলে মনে হচ্ছে এখন থেকে? না না, এমনি লম্বা তোমার মনে হচ্ছে তোমার মতো হয়ে যাবে? আমার চেয়ে লম্বা হবে। তোমার চেয়ে লম্বা হবে? না না, মনের থেকে লম্বা হবে না, মনের থেকে লম্বা হবে না। কেন? হবে না। বললাম এমনি মন বড় মেয়ে বড় হবে, লম্বায় বেশি হবে। আমরা এখন ওদিকে যাওয়ার কারণ হচ্ছে, বাবা হাঁস দেখে বেরিয়ে গেল বাজারে, হেঁকে বলে গেল রমা 3টে হাঁস দেখতে পাচ্ছি না। এখন যাচ্ছি সেখানটায়, ওই যে ছোট ছোট হাঁসগুলো এই মাথা থেকে ওই মাথায় নিয়ে গেছে, সেইগুলো দেখতে পাচ্ছে না, ওইগুলো দেখতে যাচ্ছে। আর মনে হয় শীতের পোশাক পরে নাও, একদিন পিকনিক করলে কেমন হয় মন থাকাকালীন? ধানগুলো উঠে যাক। হ্যাঁ, ধান উঠে গেলে হবে। মনের তো হাতে সময় খুব কম, 24 তারিখ রেজাল্ট, তার আগে তো বেরিয়ে যেতে হবে। 21 তারিখে। কার 21? ভাইয়ের তো? হ্যাঁ, ভাইয়ের 21 তারিখ, তোমার তো 24 বললে। আমার হচ্ছে 22 তারিখে হচ্ছে স্কুলের হচ্ছে, যে স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুলে জামা কাপড় দেবে। তার মানে ওটা তো অ্যাটেন্ড করতে হবে। তাহলে হাতে তো বড্ড সময় কম। আচ্ছা, এইখানটা জাল বিছিয়ে আছে কেন? ওই পাখিটা দানা খেয়ে নিচ্ছিল। ও, আমার বুদ্ধি হলো। মনের মজা ওই। এই সরো, বললো আমি পারবো। পেরে গেছে। আর ওটা আর হবে? আমার কাছে দাও, মজা টজা পড়ে নাও, পা লম্বা প্যান্ট পরো। শীতের পোশাক পরে নাও, যাও যাও যাও। পরে আছি। না না, ওই জিন্স প্যান্টটা পরবে বললে যে। আর আমার হাত খালি, আমরা এইভাবে একেবারে মানে খালি খালি হাঁটছি, ব্যাপারটা কেমন একটা লাগছে এরকম সময়। সোনাময় তো ঘুমাচ্ছে, যে কারণে এই খালি খালি হাঁটছি। তো হাঁস ওদিকে প্যাক করছে, দেখি মন ঘরটা খুলতে দেখি কেমন একটা গ্যাস গ্যাস গন্ধ বেরোচ্ছে। না কিসের গন্ধ? লাইট গুলো জেলে দে। হ্যাঁ, ওই মিক্সার চালিয়ে রেখেছিল, চালিয়ে রেখেছিল, বন্ধ করে দিয়েছি। এইটা ঘুরছিল। ওইটা ঘুরছিল না, ওইটা চালানো ছিল। তাহলে এইটা চালালে কি এরকমই ছিল? হ্যাঁ। তো এখানে না করলে তো হবে না। ঠিকই আছে। এইখানে তো রান্না বান্না হয়েছিল, যখন লোকজন আসে তখন এখানে রান্না হবে। আর এখানে এখন বর্তমান এই যে গ্যাস ওভেন আছে, সেট আছে, শুধু চা চিনি বিস্কিট মানে চায়ের সরঞ্জাম। সকাল সন্ধ্যে ভোরবেলা যখন তখন বাবা এই কাজটা এখানে
নিজের মতো করে নিতে পারে। হাঁস বাবা দেখতে পাইনি কি করে? ওই তো ওরা কজন ওখানে? সবাই 5 জন, সবাই এখানে আছে। এখন মানে ওই যে খাটাসে খেয়ে নিয়ে যায়, সেই খাটাসে খাওয়ার ভয়টা নেই। ধান উঠে গেছে তো, নাহলে ধানের মধ্যে দিয়ে ঢুকে আসতো। তবে তাও চোখে চোখে রাখার দরকার, সন্ধ্যা হয়ে গেছে তো। এই চালে লাউ হয়েছে কিনা আর দেখা যাচ্ছে না, লাউ গাছ ঝুঁকে পড়েছে, যা ঝুলছে। কেন যে এই চালে লাউ গাছ তোলার খুব দরকার ছিল। দেখো ওই লাউ গাছ তুললাম, অতটা লাউ শাক আমার কাকিমারা নিয়ে গেলেন, তারপরে আবার খাবো, যারা আসবেন তাদেরকে দিতে পারবো। বাহ, এই চালে পুঁই শাকেও দেখো পুঁই বিটুলি এসছে কি সুন্দর সুন্দর, এটা ডোক কেটে কেটে নিয়ে নিতে হবে। আর ওই যে মোটা পুঁই শাক একদিন মাংসে পড়বে। ঠিক আছে। উঠবে না করতে করতে উঠলো। মন, তুমি ড্রেস করো, আমি খামার পাঠিয়ে দিচ্ছি ওদিকে। দেখি ওদিকে একজন ঘুমাচ্ছে, সৌরভ গেছে খেলতে, ও ঠাকুরদা চলে গেছে বাজারের দিকে। মুনকে নিয়ে যাওয়ার জন্য খুব এগোচ্ছিল, আমি বলি নাই, ঠান্ডার মধ্যে নিয়ে যেতে হবে না, তো যেতে দিইনি। খাবার দাবার তুমি নিয়ে আসবে, এখন ওই গেলে ও ঘুরবে ওর মতো, ঠাকুরদা ঘুরবে ঠাকুরদার মতো, বাচ্চা মানুষ গিয়েও বা কী করবে। সৌরভ খেলতে গেছে, আসবে, আসার সময় হয়ে গেছে। ও এই কদিন ধরে ওই বিনা পানি, ওখানে যে মাঠে খেলা হয়, বাচ্চারা খেলা করে, ওখানেই চলে যায়। এখানে তো বাচ্চা কাচ্চা সেরকম নেই, তো একটু খেলতে ওখানে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, টাইম হলে খাওয়ার সময় হয় না, মানে এসে খাবো এরকম একটা ব্যাপার। না হাঁস তুলিনি তো, খাবার টাবার দিতে হবে নাকি বলে তুলিনি। বাবা বলছিল সে হাঁস নেই, তো হাঁস তো ওখানে আছে দিব্যি। 5টাই ওখানে বসে আছে পুকুর পাড়ে। এই জিনিসগুলো শুকায়নি, এগুলো আবার কালকে দরকার। ব্ল্যাঙ্কেটটা সকাল সকাল তুলে দিয়েছে কর্তমশাই, কেননা ওটা খুব জরুরি তোলাটা। এরকম সময় তুললে হতো না, রোদে দেওয়ার কারণ তো একটু এগুলোতে ঠান্ডা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। গেছে, তাই কি শুকনো এগুলো। মন ড্রেস করছে, মোজা প্যান্ট ট্যান্ট পরছে। এই হচ্ছে জিনিসপত্র তুলে এরকম তাল দিয়েছো, ওগুলোর পেছনে খাটনি আছে, খাটের উপর পুরো ভর্তি হয়ে গেছে। শীতের সময় জিনিসপত্র ওগুলো খাটনি আছে, এখন করতে পারছি না। হাঁসের জানি এইসব আইটা কাঁটা ভাত তরকারি নিয়ে যাচ্ছি। বড় হাঁস কিন্তু দিলাম, এই বাচ্চা হাঁস কিন্তু দেওয়া হয়নি, তাই নিয়ে যাচ্ছি। একবার ওকে ঘরে তুলে দিয়ে তারপর আমি আস। আজকের আবার একটু জাল বাবাও আছে, তাও রাইতে হবে। আর জাল বাতি লোক কিরম 8টা হচ্ছে? দিই। ও বাবা রে, ও মানে পুরো গাঙে জাল বাবা লোক, কোনো জায়গায় ফাঁকা পাবো না। আমার এই 3টে ঘাট, আর আমার তো ওই ধারে আর 2টো ঘাট বাঁধিয়ে গেল না ভাঙনে। তা তুমি খাবার দেবাও? হ্যাঁ, খাবার দিয়েই তো বসেছিলাম। না দিলি তোমার, এমনি খাবার না দিলি তোমার বেশি মাছ হবে না তো। ঘাট কম না, ঘাট বেশি হলে খাবার না দিলেও হয়। এটা কে? আমি কে? হ্যাঁ, কেমন বলে বাবা। ভালো হয়েছে, এবার হাত পা মুখ ধুয়ে। খেলা হয়নি আজকে, বুঝতে খেলা হলো বউ বাসন্তী। ওটা তো মেয়েদের খেলা। চলো, ওদিকটাও সামলাতে হচ্ছে, ট্যুরের ব্যাপারটা। গেস্ট আসবেন, ফোন করছেন, কোথায় কি ব্যাপার সবটাই দেখতে হচ্ছে। তার মধ্যে আমাদের যা কাজ সেটাও চলছে। এবার কিন্তু একদম অন্ধকার নেমে গেছে, আর রাস্তার কাছে যে লাইটটা দেওয়া, হ্যাঁ রাস্তার কাছে লাইটটাও জ্বলে উঠেছে, মানে বোঝা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তোমার বুনু কেমন ঘুমাচ্ছে সেটাই ব্যাপার। খুব ভালো লক্ষ্মী মেয়ে না ওটা। তুমি হাত পা দাও, ড্রেস পরো, মন্দিরের ড্রেস পরা হয়ে গেছে, চলো ধুয়ে নাও। বুনুর এখন তুলে ঘরের দিকে নিয়ে যাব, মশা লাগছে ওখানটায়। এই গাড়ির উপরে কেন সব? গাড়ির উপরে উঠে কি হচ্ছে? গাড়ি সিঙ্গেল স্ট্যান্ডে দেওয়া, পড়ে টড়ে যাবি? না না, সিঙ্গেল স্ট্যান্ড। আমি তো ডবল স্ট্যান্ড দিয়েছি, এই তো আমার পা স্ট্যান্ড ডবল স্ট্যান্ড। ডবল দিচ্ছে, 3 ডবল ট্রিপল স্ট্যান্ড। এই দিয়ে 3 ডবল দিচ্ছে। আর একদম মন পাঠে কি বলতে 3 ডবল ভাত দিন না যখন একদিকে, তাইলে বললো স্কুটি সেদিকে। সন্ধ্যেবেলা সব কাজকর্ম সাইডে একটু বসে পড়েছি। বোন তো সেই ঘুম পড়েছে, সেই ঘুমই ঘুম, এখনো ঘুম। এত ওর মা
দোলনাতে তুলে ঘরে নিয়ে গেছে। বাবু ওরম করো না, পায়ে স্ট্যান্ড চাপা পড়বে। নাম, সবাই নাম, পড়ে যাবি। কি হবে? প্যান ধরে টেনে এসে উঠেই তাই দুই ভাই বোনে এই দেখো সাজে গুজে নিয়েছে, কিন্তু মাথা ফাঁকা, মাথায় কেউ টুপি দেবে না। এই হচ্ছে গরম। আমি ওই তো যে দেশে, দিয়েছি। এই দেশে দেশে বাবু দেশে, কিন্তু মন তো টুপিটা খুলে রেখেছে, এতে এবার টুপি দিয়েছে, টুপি খুলে রেখেছে। ওটা মাছকে আমরা দুজন মাছ খুঁজতে যাবো। দুজন? হুম। হ্যাঁ, হবে না এই ঠান্ডায়, অত একদম যাওয়া হবে না। আমি একা যাব, তাও এখন মাছ ধরতে যাওয়ার অনেক দেরি। দেরি হলেও যাবো। না হবে না। না না ওসব কোনো কথা চলো না, কিন্তু যাবো আমরা। হ্যাঁ, না না ঠান্ডায় আমি কারণে যাবো না, আমি একা যাবো। আমি তো এই সোয়েটার পরেছি, বাবার পরেছি। আমি তো আরো মোটা সোয়েটার পরেছি। তা হোক, আমি উলির পরে নেবো। না না, কোনো পারমিশন নেই, কারোর যাওয়ার কোনো পারমিশন নেই। যাওয়া যাবে না। ওই যে খুটখুট করে খাই দি, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলে কি হবে? এরপর তুমি বন্ধ দিলে ও শুরু করবে খুটখুট খুটখুট। এই বন্ধ করে রাখ। হ্যাঁ, বন্ধ করে রাখ। কাশিটা বন্ধ করে রাখ। ঠাকুর তো বাজারে গেছে, খাবার নিয়ে আসবে, খাবার খাবো। আবার খাবারের দিকে লাইন দিয়েছে সব, ঠাকুর দা কখন আস, সেই আশায় পথের দিকে তাকিয়ে থাকো। একটু 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 ওলে বাবালে, ওলে বাবালে কাল আলে, ইয়ে কাল আলে, এলে বাবালে কাল আলে, ওলে বাবালে। এ জোনা আত্মা কই, আত্মা কই, আত্মা কই, ওলে বাবালে, ওলে বাবালে। সব ঘরে ঢোক, ঠান্ডাতে আর বাইরে থাকো। বাবু টিভিটা চালিয়ে দাও, কৃষ্ণ সিরিয়াল দেখবো, কৃষ্ণটা দেখি, ভালো লাগে। আর আমার এমনি ওইগুলো ঠাকুর দেবতার এগুলো আমার খুব ভালো লাগে, তাই দেখি। আর ওতে বেশ শিব ঠাকুরের সবসময় অনেকগুলো শিব ঠাকুরের সিন আছে, ওইগুলো আমার দেখতে খুব ভালো লাগে। খানিকক্ষণ টিভি দেখবো, এখন মাছ ধরতে যাবো, তখন অনেক রাইত হবে, এত তাড়াতাড়ি যাওয়া যাবে না। কমলের গেস্ট হাউসে কাজ চলছে, কিছু মেরামতের কাজ হচ্ছে। তো 19, 20, 21-এ ওর আমার সব ফুল বুকিং আছে। তো তার আগে কাজ কমপ্লিট করতে হবে, ওই জন্য ডে নাইট করে কাজ হচ্ছে। তো সারাদিন তো আমিও প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি, সারাদিন যাওয়ার সময়ও হয় না, আমার ক্যামেরা পার্সন না থাকার কারণে খুব সমস্যা হচ্ছে। তো এই সন্ধ্যাবেলাটা ওর ওখানে যাই, রাত্রি একটু বেশি রাত পর্যন্ত ওখানে থাকি, সব মিস্ত্রিরা কাজ করছে, সঙ্গে একটু সঙ্গ দিয়ে আসি। তো আজকে ওর কিছু জায়গাতে টাইলস বসানোর কাজ হচ্ছে, তো এখন যাব সেখানে। তো আসবো আবার রাত্রি 10টা 11টা এরকম সময়। এবারে যদি দেখি যে মা তখনও মাছ ধরছে, তাহলে মাছ ধরার একটা ভিডিও করব। আর যদি দেখি যে মাছ ধরা বন্ধ হয়ে গেছে বা আমারও আসতে একটু লেট হয়ে গেছে, তাহলে আর ওই মাছ ধরা দেখানো যাবে না। তো যাই হোক, এই পর্বটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার দেখা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।